স্বাগত সমকাল লাইভে। দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান যে ব্লকেট কর্মসূচি সেটি কিন্তু আজও অব্যাহত রয়েছে। এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি রাজধানীর খুবই গুরুত্বপূর্ণ একটি মোড় অর্থাৎ শাহবাগ মোড় থেকে, এবং সেই শাহবাগ মোড়ের দৃশ্য আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে গতকাল বিকেলের পর থেকে যেভাবে সড়কটি ব্লকেট অর্থাৎ অবরোধ করে রাখা হয়েছিল, ঠিক এখনও আজ শনিবার গড়িতে এখন সকাল 11টার উপরে বাজে, এখনও কিন্তু একই চিত্র আমরা শাহবাগের যে মোড় সে মোড়ে আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে কিছু ছাত্র জনতা তারা কিন্তু এখনও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে শাহবাগের যে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট অর্থাৎ যে মোড়টি রয়েছে সেই মোড়ে কিন্তু তারা এখনো অবস্থান করছেন, এবং কিছুক্ষণ পরপরই তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে নানা ধরনের তারা স্লোগান দিচ্ছেন। এবং আমরা যদি দেখাই আপনাদের সব কিছু মিলিয়ে যদি বলতে হয়, আমরা দেখেছিলাম যে বৃহস্পতিবার রাতে মূলত জুলাই আন্দোলনের অন্যতম যারা ছিলেন হাসনাত আবদুল্লাহর ডাকে কিন্তু অনেকেই তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন যমুনায় তারা মূলত মিলিত হয়েছেন। এরপরে গতকাল তারা একটি অস্থায়ী মঞ্চ তৈরি করে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছেন, এবং সেই সমাবেশ শেষে তারা কিন্তু শাহবাগ মোড় ব্লকেট করেছিলেন। সেই ব্লকেট কর্মসূচি কিন্তু আমরা এখনও দেখছি, যদিও হাসনাত আবদুল্লাহ গতকাল রাতে আবার জানিয়েছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা আজ বিকেল 3টায় তারা শাহবাগ মোড়ে গণজমায়েত করবেন। কিন্তু আমরা দেখেছি এর আগ থেকেই মূলত কিছু সংখ্যক যারা রয়েছেন ছাত্র জনতা তারা নিজেদেরকে দাবি করছেন, তারা কিন্তু এখনও শাহবাগ যে মোড় রয়েছে সেই মোড়ে কিন্তু তারা অবস্থান করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই সড়ক ধরে যে সকল যানবাহনগুলো চলাচল করে সেই সকল যানবাহন কিন্তু একেবারেই এই সড়কে প্রবেশ করতে পারছে না। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার যে রাস্তা অর্থাৎ টিএসসি হয়ে সেটিও কিন্তু একেবারে বন্ধ রয়েছে। এবং অন্যদিকে যদি দেখাই আপনাদের সায়েন্স ল্যাব থেকে আসা যে রাস্তাটি রয়েছে, নিউ মার্কেট থেকে আসা যে রাস্তাটি রয়েছে সেটিও কার্যত বন্ধ রয়েছে। এবং অপরদিকে বাংলা মোটর এবং কারওয়ান বাজারের দিক থেকে আসা যে রাস্তা সেটিও কিন্তু আমরা এই মুহূর্তে বন্ধ দেখতে পাচ্ছি। এবং সব কিছু মিলিয়ে যদি বলতে হয় যে গত পরশুদিন রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে যারা জড়ো হয়েছেন যমুনাতে, এবং গতকাল বিকেল থেকে তারা মূলত জড়ো হয়েছেন শাহবাগ মোড়ে অবরোধ করেছেন, এবং সেটি কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি। এবং যে সকল গাড়িগুলো মূলত এই দিকগুলোতে প্রবেশ করার চেষ্টা করছেন তাদেরকে কিন্তু যারা এখানে স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা মূলত তাদেরকে সরিয়ে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। যে আমরা যদি একটু দেখাই আপনাদের, এটি হচ্ছে মূলত কারওয়ান বাজার থেকে আসা যে রাস্তা, সেই রাস্তাটি এসে মিলিত হয়েছে শাহবাগ মোড়ে। কিন্তু আমরা দেখেছি এখানে যারা রয়েছেন, যারা এই আন্দোলনের যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু সেই সকল গাড়িগুলোকে ঘুরিয়ে দিচ্ছেন, তারা শাহবাগ মোড়ের ভিতরে তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। আমরা যদি একটু দেখাই আপনাদের সব কিছু মিলিয়ে যদি একটু বলতে হয় তাহলে দেখতে পাচ্ছেন যে সড়ক ব্লকেট করে কিন্তু তারা এই আন্দোলন এখনো চালিয়ে যাচ্ছেন, এবং অপরদিকে জরুরি প্রয়োজন ছাড়া তারা কাউকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাদের যে পুরো শাহবাগ মোড় ছাড়াও আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে তারা সড়ক অবরোধ করছেন বলে আমরা প্রাথমিক খবর পেয়েছি। এবং যদিও শাহবাগ মোড়ে যদি এই মুহূর্তের চিত্র আপনাদের দেখাই তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এখনও সেই পরিমাণ মানুষ কিন্তু এখানে গণজমায়েত হননি। কিছু বিক্ষিপ্তভাবে যারা রয়েছেন তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, এবং সেই সঙ্গে আমরা পুরো শাহবাগ মোড়ে এই মুহূর্তে আমরা হকারদের দেখতে পাচ্ছি যারা শাহবাগ মোড়ে রয়েছেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই শাহবাগ মোড় মূলত গতকালকেই তারা আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি সেই দাবি জানিয়ে তারা মূলত এটি ব্লকেট করেছেন, এবং সেই ব্লকেট কর্মসূচি এখনো চলছে। এবং এখানে আমাদের নিশ্চয়ই আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে এখানে কিছু মানুষ জমায়েত করে রেখেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন।
দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকজন মানুষ যারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা মূলত এখানে স্লোগান দিচ্ছেন, তাল রেখেছেন এই মুহূর্তে শাহবাগ মোড়, এবং তারা স্লোগানে মুখর রেখেছেন। আমরা দেখেছিলাম যে আসলে এই সংখ্যাটা গতকাল রাতেও আরো বেশি ছিল, যদিও আমরা গতকাল রাতেও আমরা এমন ভিড় এখানে দেখতে পেয়েছি, এবং সেই সংখ্যা এখন অনেকটাই কম রয়েছে। এখানে আমরা যদি দেখাই আপনাদের, বেশ কিছু ব্যক্তিরা এখানে স্লোগান দিচ্ছেন এবং তাদের প্রত্যেকেরই মাথায় আমরা জাতীয় পতাকা বাঁধা দেখছি, এবং সেই সঙ্গে তারা স্লোগানে মুখর রেখেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি, সেই দাবি তারা করছেন। আমরা একটু দেখাই আপনাদের, দেখতে পাচ্ছেন যে এখানে বিকেল 3টায় মূলত যে গণজমায়েত হওয়ার কথা, সেটা কিন্তু বিকেল 3টায় হওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে এই মুহূর্তে আমরা যদি